এক্সকিউজ মি ভাই, শুনুন না। ভুল হইয়া গেছে। ওই থেকে যা হে পাগল হয়ে যাবো। ছোটু সাপ আইসা পড়ছে আমার। আরে মোটি কুতুদিন দেখি না তোমারে। পুটু তুলো বাবা বাবা। তুই একদম বদলাসনি। মা আসেনি? খালাম্মা আমারে পাঠাইছে। আচ্ছা ছোটু সাপ, আপনার লাগেজ টাগেজ কই? ওই তো ওখানেই আছে। এখনো আইবার লাগছে না কেলা? এত দেরি। আরে আপনি আয়া পড়ছেন। এইটা যদি এখন গেল এইটাই লইয়া যাই। ড্যাডি আরে এত কথা কইেন না তো। খালাম্মার খালু জান আপনার লেগে অপেক্ষা করবার লাগছে, চলেন। আরে চলেন তো আপামনি। মাম্মি, ড্যাডি, কোথায় তোমরা? বৃষ্টি, মাম্মি, মাম্মি, বৃষ্টি, মামুনি, মাম্মি, থাক মা থাক, সালাম করতে হবে। মাম্মি, লাভ ইউ। আপনারা কেমন আছে আন্টি? হ্যাঁ ভালো। তুমি ভালো আছো তো মা? হ্যাঁ। এই যে বৃষ্টি মা, পথে কোনো অসুবিধা হয়নি তো? নো, কোনো অসুবিধা হয়নি। আঙ্কেল, তোমরা কেমন আছো? হ্যাঁ মামুনি, আমরা ভালো আছি। ভাইয়া, তোমরা কেমন আছো? ভালো ভালো। আসসালামু আলাইকুম ভাইজান। খালাম্মা, ছোট সাহেব আইছে। আরে মাই সুইট মা। বাবা আমার, কতদিন তোর এই মুখটা দেখিনি। হাই বাবা, আমার বুকে আই লাভ ইউ মা। আরে ছেলে তো তোমার একার নয়, আমাকেও একটু সুযোগ দাও। থাক বাবা থাক, বুকে আই। বাবা বাবা আমার, তোমরা আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেলে না কেন? নতুন একটা অ্যাসাইনমেন্ট। থামো তো, শুধু ব্যবসা আর ব্যবসা। এতদিন পর আমার ছেলেটা এসেছে, চল চলো মা। ইস, কতদিন পর দেশে ফিরলাম। ছেলে তো ওজন পারি তো না। ওরে আল্লাহ রে, তাড়াতাড়ি। আরে আয় ভাই আয়। বাড়ি গফুর মিয়া। আরে গফুর চাচা, আমার কেমন আছো? ভালো আছো সাহেব, আর নেলা দোয়া করি। খা, আবার শরবত। কতদিন বাড়িতে খাসনি মা। খা। আকাশ, সবটা শেষ কর। তুই না বলেছিলি আমার জন্য কি আনবি? এনেছিস? এনেছি বাবা। মতে ব্যাগটা খোল। আমার লেগে তো কিছু ছোট সবকে বিয়ার শাদী করলো রে ভাই। আমার ব্যাগে মেয়েদের কাপড়। এটা কার ব্যাগ এনেছিস? ছোট সাহেব, এটা তো আপনারই ব্যাগ। কি রে, কি হলো? হ্যাঁ, আমার জন্য কি গিফট এনেছিস? দে বাবা, গিফটটা রাতে দেই। হ্যালো, আমার কাছে দিয়ে গেলাম। কি বললেন? মিস্টার লি এসে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আকাশ মাই সান, আমাকে এক্ষুনি যেতে হবে। রাতে এসে গিফট নেব। ওকে ওকে বাবা, ওকে। কিন্তু আমার পাওনাটা। আচ্ছা, চল। থ্যাংক ইউ বাবা। তাড়াতাড়ি গিফট গুলো বের করে নতুন জামা কাপড় পরে বাইরে যাবো করতে। আমার বাকি ছেলেদের কি আপামনি? এটা কার ব্যাগ নিয়ে এসেছিস? এটা তো আপনারই ব্যাগ আপামনি। স্টুপিড, এটা যদি আমারই ব্যাগ হবে তাহলে এই ছেলেদের শার্ট আমার ব্যাগে এলো কি করে? কি মারলেন আমার মুখে?
নিশ্চয়ই কোনো ছেলের ব্যাগের সাথে আমার ব্যাগ চেঞ্জ হয়েছে। ও নো, আই ক্যান, মাথা খারাপ হয়ে যাবো গাপার। এত সুন্দর ছেড়া চুমু দিবা মন চাচ্ছে। টুডু সাহেব আমার লাত্তি মারলেন কেন? মারবো না তো কি করব? এগুলো কি? হ্যাঁ, এগুলি তো পুরি গো ড্রেস। পুরি? পুরি কি? আরে মানে হলো মাইয়া মানুষের ড্রেস। সেটা এমন গরম গেলা ভাগ বলছি। আর একটু দেখ যাবে। যাই যাই। হটি হ্যান্ডসাম বয়। টুডু সাহেব এটা কি বিবি সাহেব নেই? ওয়াও, বিউটিফুল। I love you, handsome. But who are you? আমি আকাশ চৌধুরী। আজ পর্যন্ত কোনো মেয়েকে প্রথম দেখায় এত ভালো লাগেনি। তুমি কে? আমি বৃষ্টি। ইয়েস মিস্টার হ্যান্ডসাম। তুমি যখন এই মিষ্টি মেয়ে বৃষ্টির নজরে পড়েছ তখন তোমাকে আমার চাই চাই চাই। আমি পেয়েছি হৃদয় মাঝে রেখেছি, নাম ধাম ঠিকানা তো জানি না যে তার, কাছে পাবো কবে সে যে হবে আমার। যার ছবি আমি পেয়েছি, যার ছবি আমি পেয়েছি। যত দূরে থাকো না তুমি, মন বলে পাবো একবার। আসবো ছুটে আমি তোমার কাছে, ডাকবে তুমি যতবার। ভালো লাগা থেকে হয় ভালোবাসা, সে আশায় বুক বেঁধেছি। যার ছবি আমি পেয়েছি, চোখেরই পাতায় রেখেছি। যার ছবি আমি পেয়েছি, হৃদয় মাঝে রেখেছি। যার ছবি আমি পেয়েছি। বসে আমি যত ভেবেছি, এই চাঁদ মুখ দেখেছি। যার ছবি আমি পেয়েছি, চোখেরই পাতায় রেখেছি। নাম ধাম ঠিকানা তো জানি না যে তার, কাছে পেলে
আমি পেয়েছি, যার ছবি আমি পেয়েছি। মতি, ওই যে মেয়েটা। শুধু সাপ, এইটা কনফার্ম আপনার ড্রিম গার্ল। চলেন দেখে আসি। আর আপনি ডাকে এক্সকিউজ মি, জাপানিজ মনে হইতেছে, এটা না তুক্কু। বেশ তো বলো। হ্যাঁ, কি বলবো? কেন বলবো? কাকে বলবো? তোর এই বোনকে বল হারামজাদা। হ্যাঁ, মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, না, মানে যত সব মফিজের দল। হ্যাঁ চল, শুধু সাপ, হ্যাঁ, রং স্টেশন, চলেন যাই। চল যাই। বাবা, কি হলো? তুমি এখনো পেপার পড়ছো? হুম, এই ওষুধটা খেয়ে জলদি তৈরি হয়ে নাও। দে মা। ধরো তো, দে। ধরো, তোমার অফিসের সময় হয়ে গেছে। মা কোথায়? মা, মা, টেবিলে তোমাদের নাস্তা দিয়েছি, বাবাকে নিয়ে খেয়ে নাও। আমার মেডিকেলের সময় হয়ে গেছে, আমি মেডিকেলে যাচ্ছি, কেমন? আচ্ছা মা। পাগলি মেয়ে, আমাকে কোনো কাজই করতে দেবে না। সেই 7 সকালে উঠে সব কাজ নিজে হাতে করবে। দেখতে হবে না মেয়েটা কার? এমন লক্ষ্মী মেয়ে না কেউ একটা খুঁজে পাবে না। হয়েছে হয়েছে, তোমাকে আর প্রশংসা করতে হবে না। চলো চলো, নাস্তা খেয়ে অফিসে যাবে, চলো। ও হ্যাঁ হ্যাঁ, শিট। আমাকে বাঁচান ভাইয়া, ওদের হাত থেকে। ভাইয়া, ওরা আমাকে। ভয় নেই, আমি দেখছি। যা বাপু, তামা তামা হইয়া ভালাম। কিতা করলি, ভাঙিয়া দিলি তো। আজ তুই মেয়েটার জন্য আমাদেরকে মেরেছিস, এরপর জায়গা মতো পেলে তোকে সাইজ করে দেবো, কথাটা মনে রাখিস। এই চল। আর কোনো ভয় নেই বোন, তুমি কোথায় যাবে? জি, মেডিকেল কলেজে। হ্যাঁ ডাক্তার, ইন্টার্নি করছি। আহা, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। আচ্ছা। সামান্য ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আসি ভাইয়া। শোনো, সাবধানে চলাফেরা করবে। আচ্ছা। শুধু সাপ, হ্যাঁ? শুধু সাপ। কি? ডাক্তারখানে যখন আইছি পেটটা ব্যথা হরে, একটু চিকা ফরিয়া লই। মতি, পালা হয়ে গেছে। বয়। ছেলেটি কে রে রোনা? আমার এক ভাইয়া। তোর আপন ভাই? আপনের চেয়েও আপন। চল, যেতে যেতে বলবো। চল রুনা। এই দুষ্ট ছেলে, সত্যি করে বলো তো, তোমার দেখা কবে পাবো?
তুমি যখনই চাইবে তখনই আমার দেখা পাবে। আমি তো তোমার সারা মন হৃদয় জুড়ে আছি। তাহলে আজ সারাদিন খুঁজে তোমার দেখা কেন পেলাম না? এত সহজে দেখা হলে ভালোবাসার গভীরতা বুঝবে কি করে? তার মানে তুমি চাও না তোমার আমার দেখা হোক? কেন চাইবো না বলো? তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সারা জীবন তোমাকে এভাবে আপন করে কাছে পেতে চাই। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। সারা জীবন তোমাকে এইভাবে আমার বুকের মধ্যে আগলে রাখতে চাই। আকাশ, বাবা, এই যে মাই ডিয়ার সান, তুমি কি কোথাও যাচ্ছ? না বাবা, কোথাও যাচ্ছি না। বসো বাবা, কফি খাবে? কফি? আচ্ছা দাও, আর তোমার সঙ্গে একটু আলাপ করতে চাচ্ছি। বলো। বলছিলাম কি, লেখাপড়া শেষ করে বিদেশ থেকে এলে, এবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করো। ও বাবা, এখনই না, তাছাড়া তুমি তো আছো। আহা, আমার অবর্তমানে সবকিছু তো তোমাকেই দেখাশোনা করতে হবে। সেটা অবশ্য ঠিক, কিন্তু বাবা এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। নাও। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই হোক। দ্যাটস গুড। কি রে, চিনি দিসনি? বাবা, তোমার না ডায়াবেটিক্স, চিনি খাওয়া একদম নিষেধ। এত খেয়াল রাখিস, পাগল ছেলে। বাবা। কি রে, আবার কি হলো? আমার পাওনাটা। সরি মাই সান, আমি ভুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ বাবা। এখনো তো ছেলে মানুষই গেল না। Oh my God! Excuse me. Side, please. Please, side then. ছবি? এখানে তো বললো। ছবিটা কোথায়? Oh my God! ভালোবাসার একমাত্র অবলম্বন এই ছবিটা হারিয়ে গেল। আমার মন বলছে খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে। আকাশ? বাবা। আকাশ? কি রে? এই বাবা, রাত বাজে 1টা, আর এখনো তুই হাঁটাহাঁটি করছিস? বাবা, ডিনার শেষে 10 মিনিট হাঁটা উচিত, তাতে শরীর ভালো থাকে। কিছু বলবে বাবা? না, মানে তোর ঘরে লাইট জ্বলছে দেখে এলাম। অনেক রাত হয়েছে। যা যা যা, ঘুমিয়ে পড়। যা ঘুমিয়ে পড়। আচ্ছা, আমি না হয় রাত যাচ্ছি, কিন্তু তুমি ঘুমাওনি কেন? কটা বাজে খেয়াল আছে? জলদি ঘুমাতে যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। আচ্ছা, প্রেমে পড়লে ঘড়ির কাঁটায় তো দ্রুত দৌড়ায় কেন? হ্যাঁ, চশমা ভাল লাগছে না। মোচ সত্যি সত্যি ছেলেদের মতো লাগছে আমাকে। বাংলার বিহা। মামি, বৃষ্টি মামুনি, তোর কি হয়েছে? না মানে আমার তো কিছুই হয়নি মামি। তাহলে এসব পরে পুরুষ সাজছিস কেন? না মানে সেদিন এয়ারপোর্টে একটা ছেলের সাথে আমার ব্যাগ উল্টে গেছে, তাই ওই ব্যাটার প্যান্ট শার্ট পরে দেখছিলাম আমাকে ওই ব্যাটার মতো লাগে কিনা। ছেলেটাকে চিনিস নাকি? না মামনি। অনেক রাত হয়েছে, শুয়ে পড় মামুনি।
নাইট। লাভ ইউ মাম্মি, লাভ ইউ। আমার যে ঘুম আসবে না মাম্মি। আইতাম নি ডাক্তার আপা। আরে আপনি আসুন আসুন, বসুন। হঠাৎ মেডিকেলে কি মনে করে? আমার শুধু সাহেবের অবস্থা খুব খারাপ, বুঝলেননি? কেন, কি হয়েছে ওনার? কয়টা রোগের কথা হমু, তাই না? লক্ষ লক্ষ রোগ হয়েছে, যে রোগের কোনো চিকিৎসাই নাই। আহা, কি হয়েছে সেটা বলবেন তো? তা তো কমু, সবই হইলা হমু আভা, বুঝলানি? আহা, এত কিছু খুলে বলতে হবে না। লক্ষ লক্ষ রোগ হলে রোগী বাঁচবে কি করে? ম্যাডাম, 7 নম্বর কেবিনে পেশেন্ট জেনে কেমন করছে। চলুন দেখি। আপনি একটু বসুন, আমি পেশেন্টটা দেখে আসি। আয়ো, বুঝলাম। এবার তো কেউ নাই। ডাক্তারের কাপড়টা একটু পরিয়া দেখি আমারে কেমন লাগে। শুধুই আমার, এইবার আমি ডাক্তার হইয়া গেলাম। রুগী পাঠান চাই। ডাক্তার সাহেব, আমারে বাঁচান, ওরে মরিয়া গেলাম, মরিয়া গেলাম। কিটা হইছে তোমার? পেট ধরে হসলাইতেছ কেন? পাথরটা তো রইছে নি? না, পাথর হয় নাই, কুত্তায় কামড়াইয়াছে। কুত্তায় কামড়াইছে? হ্যাঁ ডাক্তার সাহেব, আমার পেটের ভিতরে খুব ব্যথা, আমি বুঝে মরিয়া গেলাম। ব্যথা করে তোমার? তুমি জলদি ওখানে শুইয়া করো। ওরে বাবা, কুত্তায় কামড়াইছে, কুত্তা কামড়ানোর ইঞ্জেকশন দিতে হইব, বুঝলানি? আমি তো ডাক্তার না, সুই দিতে হইব, বুঝলানি? ওরে বাবা, এটা বড় সুই। ডাক্তার সাহেব, আমার পেটে ব্যথা সারিয়ে গেছে। চোপ, কোনো কথা হইবা না, বুঝলানি? কুত্তায় কামড়াইছে, ইঞ্জেকশন লইতেই হইব। ওরে বাবা, আমি মরিয়া যাইব, আমি পালাই। আরে বেদিনী শোন, আরে কোথায় যাও? আরে আমার কোথায় শোন, এদিকে আয়। আয় রে, চোখে দেখে না, পাগলখানায় আছি নাকি? এটা দেখি এয়ারপোর্টের সেই সুন্দরী। আমার জুতা দেখবার লাগছে না ড্রেস দেখবার লাগছে? যারে আমি স্বপ্নে দেখি। না, ভুল করছি, এখন তো আমারে দেখবার লাগছে। তোমার কি তা হয়েছে সুন্দরী? এখানে। ও, বুঝতে পারছি, তোমার বুকে ব্যথা। শুধুই বড়, শুধুই বড়। আইসো আইসো, শুয়ে বড়। দাও তোমার সুন্দর পাও দুইটা আমি ধরিয়া উঠাই, বুঝলানি? বাহ বাহ, সুন্দরী, কত সুন্দর। ডাক্তারের ফিতা দিয়া তাইনের মুখে ব্যথা, জাতি জাতি দেখি কোথায় ব্যথা যায়। আস্তে আস্তে শ্বাস নাও, শ্বাস নাও, এত দূরে না, আস্তে আস্তে। একটু জিবলাটা বাইর করো, দেখি কোথায় সাপ। হ্যাঁ, এটা কোন সুন্দরী, যাইও না। কোথায় যাও রে ভাই? আমরা লইয়া যাও। কি এর মধ্যে ফুললাম রে ভাই? তোমাকে কাছে পেয়ে খুব ভালো লাগছে, কিন্তু ভয় হচ্ছে ওই গাড়িওয়ালা ছেলেটাকে নিয়ে। প্লিজ সজীব, ওনাকে নিয়ে তুমি কোনো বাজে মন্তব্য করো না। সেদিন উনি আমার জীবন বাঁচিয়েছিল। উনি আমার বড় ভাইয়ের মতো। আমাকে অ্যাভয়েড করছো না? আরে পাগল, তোমাকে অ্যাভয়েড করছি কোথায়? আমি তো তোমার কাছেই আছি, আর সামনে তোমারও পরীক্ষা, আমারও পরীক্ষা। খুব জ্ঞান দেওয়া হচ্ছে। হ্যাঁ জনাব, তাই পরীক্ষার আগে আমাদের দেখা দেখিটা যত কম হয় ততই ভালো। যথাজ্ঞা মহারানী,
যা বলবেন তাই হবে। এখন চলেন। মক্কেল ভাই চল চল। সব খারাপ থাক, নইলে ফুটা করে দেবো। ভাগ্যর ভাগ্যর ভালো মাল মনে হইতাছে। খুইলা দেখি। ভাই ও ভাই, আপনার ব্যাগ নিয়ে গেল, কিছু কইলেন না? ওই পুটলার মধ্যে কি আছে খুদা আর আমি ছাড়া কেউই জানে না। পুটলা নিয়ে শালারা আমার বহুত বড় উপকার করছে। এখন আমি যাই পাগলা বাবার দরবারে বইলানি। দেখি পেঁয়াজের খোসা, সর্বনাশ। আরে শালার এই ময়লার প্যাকেটের জন্য এত কষ্ট করলাম, তোর দোষ। তোর দোষ। বাবা আমারে আপনি বাঁচান, আমি একটা মহা সমস্যার মধ্যে পড়ছি। তোর সমস্ত কথা আমি জানি। তুই এক মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, কিন্তু মেয়ে তো তোকে ভয় পায়। বাবা আপনি এই কথা জানেন কি কইরা? সব তার ইচ্ছা, সে সব জানে। বাবা আমি ওই মাইয়াটারে বস করতে চাই। হবে, বস হবে। দে 501 টাকা দে। দিমু, এই নেন 502 টাকা, 1 টাকা ফালাই দিয়েন। গুনো গুনো আল্লাহরে ডাকেন। এই কেক তোর পছন্দের মেয়েকে খাইয়ে দিবি। দেখবি ওই মেয়ে তোর পিছনে চরকার মতো ঘুর ঘুর করছে। যা, দেরি না করে আমি চলে যা। যাইতাছি। ঢোল বাজে, দতর বাজে, বাজে কাশি কল, বাজে রে কালার ঢোল, বাজে রে কালার ঢোল। ঝিনু কেঠা, আমি শামু। শামু, তোর জন্য জন্মদিনের স্পেশাল কেক আনছি। কিন্তু আমি তো আপনারা চিনবার পারলাম না। হায় আল্লাহ, আমাকে চিনলি না? আমি তোর খালুর ভাইরা ভাইয়ের শালার মামাতো ভাইয়ের বোনের মেয়ে। ছিড়িগো পায়ে ছেঁড়া গো জুতা, লম্বা চূড়া টাগরা। এমন করে কি দেখছিস বলতো? তুমি আমার খালুর ভাইরা ভাইয়ের শালার মামাতো ভাইয়ের বোনের মায়া, তাই না? নেখা শালার লম্বু ফাঁকা করো। জন্মদিনের কেক নাকি দোকান থেকে কিনে আনছে কে জানে? সর্বনাশ, কুত্তায় পরা কেক খাইয়া বলাইছে। এইবার তোমার পিস ছাড়বো না রে। আমি তোমাকে বিয়ে করবো। আরে বাবা রে, ও খাইছে রে কুত্তা, তো এখন আমার প্রেমে ভরিয়া যাইব রে। হায় হায়, এই তো দেখছি সাপুরের ডাক্তার। কুত্তা তুই কমি করিয়ে ফেলা, তুই কমি করে ফেলা। আমি ভাইয়া মানুষ বিয়া করো, কুত্তারে বিয়া করতে কেমনে পারবি? আমি মার্চেরি বাবাইতে চলে যা, চল্লি যা। তোমাকে বিয়ে করবো, জীবন সাথী করবো। সম্ভব না রে, তোরে বিয়া করা আমার সম্ভব না। সম্ভব, চলে যা, চলে যা। তোরা খাসি বিরিয়ানি খাবো, হাজির বিরিয়ানি খাবো, তুই চলে যা। না, ভালোবাসা হয়ে গেছে, বুকের ভিতর করছে ভালোবাসা। আমি তোমাকে বিয়ে করবো, তোমার কুতার হসন লাগে রে। যা যা যা, হইতাছি যা। সত্য কিছু গাইতে খাওয়াবো তোরে, সত্য কিছু গাইতে যা হইতাছি। আচ্ছা তুমি থাকো, আমি কাজে রেখে আনি। বাবা, ও বাবা, বাবা বাবা, বাবা ভুল হইয়া গেছে রে। তোর কে কুত্তায় খাইছে, তাই না? অয় বাবা, আমারে রক্ষা করেন আপনি। 501 টাকা। 1 টাকা তো বাংতি নাই, 500 হইব নি। দে 500ই দে। নে ধর এই তেলেসমতিকে।
এই কেক খাইলে কুত্তা কান কোন মানুষও তোর দিক তাকাইবে না। খবরদার তোর প্রেমিকা যেন না খায়। যা, জলদি যা। যাইতেছি বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরে কোথায় পাই? বান্দা আছে না খোলা আছে? আগে দেখ গেল। বাপরে বাপ, তো বড় বড় দাঁত। আরে সাপুরা ডাক্তার, তুমি এনে আমগো টম কোথায়? অয় সুন্দরী, তোমার টমরেই তো খুঁজতাছি আমি। কেলা টমরে খুঁজবা লাগছো কেলা? টম খুব রাগী তো, এই কেকটা খাওয়াই তৈব তারে। আরে টমরে না, কেকটা আমারে দাও। সুন্দরী, এই কেক তুমি খাইও না। একবার খাইয়া টম পাগল হয়েছিল। তুমি পাগল এলো আমার খিতা হইব, কন্ট্রোল করবো কেমনে? ওদিনকে আমার লেগে কেক আনছিলা, আমি কিন্তু খাইবার পারি নাই কা। আজকে আমি সব খামু, তুমি শুধু চেঁচা দেখবা। ইয়া পাগল হইলে আমি দেখো কেমনে রেলা এখন খিতা হইব। হায় আল্লাহ, তোমার এরকম বৃষ্টি লাগবার লাগছে কে? আল্লাহ, খিতা হবে রে ভাই, এটা ফাঙ্কা হইয়া গেল। তুমি থাকো সাপুরা ডাক্তার, আমি যাই। বাই বাই বাই। যাইও না সুন্দরী, আমারে লইয়া যাও লগে করিয়া। হাই বৃষ্টি, কি ব্যাপার, রাগ করে আছো কেন? রাগ করবো না মানে? হ্যাঁ? গত দুদিন ধরে তোমার সাথে কোনো দেখা নেই, কথা নেই, কোনো যোগাযোগ নেই। এই যন্ত্রণা যে কত কষ্টের সেটা কি তুমি বুঝবে? তোমরা ছেলেরা আছো শুধু মেয়েদের কষ্ট দেবার জন্য। ও এই কথা। সেদিন গাড়ি কিনে তোমার সাথে দেখা করতে আসার পথে একদল গুন্ডা আমাকে মেরে উপরে পাঠাতে চেয়েছিল। আকাশ, এইসব তুমি কি বলছো? হ্যাঁ বৃষ্টি, খোদার অশেষ রহমত, রুনা নামের একটি মেয়ের রক্তের বিনিময়ে আজ আমি বেঁচে গেছি। তোমার জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, অথচ তুমি আমাকে জানালে না। কি করে জানাবো বলো? আমি তো অজ্ঞান হয়ে হাসপাতালে বিছানায় ছিলাম। Stupid. Sorry. I am so sorry. My sweet dream. আমি না বুঝে না জেনে তোমাকে ভুল বুঝেছিলাম। এবার নিশ্চয়ই আমার উপর থেকে তোমার রাগ কমেছে। হ্যাঁ জনাব। That's good. নাও। কি এটা? পরেই দেখো, এটা হচ্ছে আমার জন্মদিনের কার্ড। জন্মদিন? তোমাকে কিন্তু আসতে হবে। কি আসবে না? 24। আচ্ছা নাজমা, তুমি প্রতি বছর ঠিক এই দিনে ডায়েরিতে এইভাবে সংখ্যা লিখে কোনো বলো তো? সেটা তোমাকে বলা যাবে না, তবে আগামীকাল তোমাকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ দেবে? ও হ্যাঁ, তুমি কেকের অর্ডার দিয়েছো? হ্যাঁ দিয়েছি, কিন্তু জন্মদিনের কেক দিয়ে তুমি কি করবে? সেটা আগামীকালই দেখতে পাবে। সাহেব, আগামীকাল আমার আকাশের 24তম জন্মবার্ষিকী। জন্মদিনে সবকিছু আপনাকে তদারকি করতে হবে। জি ম্যাডাম। মতি, জিও খালাম্মা, কইয়া ভালান। পুরো ড্রয়িং রুমটা ফুল দিয়ে সাজানোর দায়িত্ব তোর। অয় খালাম্মা, আমি 1 ট্রাক ফুলের অর্ডার দিছি। ফুলে ফুলে পুরা বাড়ি বরিয়া ভালাম। আর তোমরা বাড়ির সবকিছু ঝেড়ে মুছে পরিপাটি করে রাখবে। গফুর মিয়া, আমার আকাশ যে যে খাবার পছন্দ করে তুমি নিজে বাবুর্চির সঙ্গে থেকে রান্না করবে, কেমন? জি বেগম সাহেবা। শাহানা, ওরে বাবা, তোমার এত বড় লিস্টে শপিং করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। এই সব ওখানে রাখ। যা যা বলেছ সব এনেছি। বাড়ির ঝি চাকর থেকে আরম্ভ করে সবার জন্য নতুন কাপড় এনেছি, আর তোমার জন্য একটা সুন্দর শাড়ি এনেছি, পরলে খুব সুন্দর লাগবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। খালু জান, আমি কিন্তু শাহরুখ খানের দেবদাসের শেরওয়ানির কথা হয়েছিলাম। তোর জন্য শাহরুখ খানের শেরওয়ানি এনেছি আমি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আকাশ কোথায়? ওকে দেখছি না যে। আকাশ কোথায় আমি কি করে বলবো? তুমি বাবা,
তুমি তার খোঁজ রাখতে পারো না? আকাশকে গর্বে ধরেছি বলে সব দায়িত্ব কি আমার? তোমার কোনো দায়িত্ব নেই? আকাশকে আমি গর্বে ধরেছি। না, আকাশকে আমি গর্বে ধরেছি। আকাশ আমার সন্তান। না, আকাশ আমার সন্তান। আকাশ আমার নারী ছেড়ে ধন। না, আকাশ আমার নারী ছেড়ে ধন। কি দাও? ওগো, কি হয়েছে? কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি ঘামছো কেন? কি হয়েছে? হঠাৎ কেমন লাগছে? উপরে চলো, রেস্ট নেবে। চলো। হ্যাঁ, চলো। আপনি? হ্যাঁ ভাইজান, আমি আমার সন্তান আকাশকে ফিরিয়ে নিতে এসেছি। আকাশকে ফিরিয়ে নিতে এসেছেন? হ্যাঁ, দত্তকের শর্ত অনুযায়ী আজ আকাশের বয়স 24 বছর পূর্ণ হলো। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি নিজের মুখেই ওয়াদা করেছিলেন। দিন, আমার সন্তান আকাশকে আমার বুকে ফিরিয়ে দিন। না না, আকাশকে আমি ফিরিয়ে দিতে পারবো না। তাহলে তাহলে আমার স্ত্রী বাঁচবে না। আপনি আপনি এখান থেকে চলে যান প্লিজ। তাহলে আমি কি ভাববো আপনি একজন মিথ্যেবাদী? না, আকাশ আমার অন্তর জুড়ে, তাই আমি পিতৃস্নেহে অন্ধ। আমি কি ভাববো আপনি একজন বিশ্বাসঘাতক? না, আমি আকাশকে প্রচন্ড ভালোবাসি। ওকে আমি সন্তান স্নেহে তিলে তিলে মানুষ করেছি। আমি কি ভাববো আপনি একজন বেঈমান? না না। ওগো, কি হয়েছে? তুমি এমন করছো কেন? হ্যাঁ, ব্যথা শাহানা, এই বুকের ভেতর প্রচন্ড ব্যথা। আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। না শাহানা, না না শাহানা, ডাক্তারকে ফোন করতে হবে না। তুমি আমার পাশে থাকো শাহানা। আজ আমি তোমাকে একটা সত্য কথা বলে যেতে চাই। কি কথা? তুমি আমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। তুমি আমার স্বামী, তোমার পায়ের নিচে আমার বেহেশত। তুমি যা বলবে, তোমার দেয়া কথা আদেশ হিসেবে, তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আজ থেকে 24 বছর আগে হাসপাতালে তোমার যখন মৃত সন্তান হয়েছিল, তখন আমি স্বামী হিসেবে তোমার 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 জীবন বাঁচানোর জন্য শাহেদ খানের স্ত্রী মিসেস নাজমা খানমের কাছ থেকে আকাশকে 24 বছরের শর্তে দত্তক এনেছিলাম। হ্যাঁ শাহানা, আগামীকাল আকাশের বয়স 24 বছর পূর্ণ হবে। দত্তকের শর্ত অনুসারে মিসেস নাজমা খানম আকাশকে ফিরিয়ে নিতে আসবে। তুমি এসব কি বলছো? তুমি আকাশকে ওনার হাতে ফিরিয়ে দেবে। বলো বলো শাহানা, আমাকে তুমি কথা দাও। আমি কথা দিলাম, দেওয়ান আমি রক্ষা করবো। আকাশকে আমি ফিরিয়ে দেব। শাহানা, এবার আমি বড় শান্তি পাবো। আল্লাহ, কি করি আল্লাহ? আরে আল্লাহ রে, ছোট সাপ, ছোট সাপ,
বড় সাহেবের লাশটা দাফন করিয়াই চলেন, নইলে হেতা নাত্তা কষ্ট হইব। উঠেন। মা, তুমি অনুমতি দিলে বাবাকে নিয়ে যেতে পারি। মা, তুমি এভাবে চুপ করে থেকো না। যা আকাশ যা, তোর বাবাকে চিরদিনের জন্য নিয়ে যা। আকাশ, আকাশ, আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? বল বাবা, কাকে নিয়ে বাঁচবো? মা, দেখো দেখো আমি কাঁদছি না, তুমিও কেঁদো না, তুমিও কেঁদো না। আকাশ, আকাশ, বাবা, তুই আমাকে ছেড়ে কোনদিন যাবি না তো? বল বাবা, না মা, ছেড়ে কোনদিন যাবি না তো? কোথাও যাবো না মা, কোথাও। আমার মনে হয় উনি আকাশের মা। দাঁড়ান বোন, আমার স্বামী মারা যাবার আগে আমাকে সব বলেছে। আপনি একটু অপেক্ষা করুন, আমার স্বামীর লাশ দাফন করে এলে আপনার আকাশকে আপনার হাতে তুলে দেব। না বোন, আমি আকাশকে আপনার বুক থেকে কেড়ে নিতে পারবো না। আপনার আকাশ আপনারই থাকবে। আমাকে কেন মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন বোন? মিথ্যে নয় বোন, মৃত সন্তান জন্ম দিও আর 24টা বছর আমি আপনার সন্তানের মিথ্যে মা হয়ে বেঁচে আছি। আমি আকাশকে গর্ভে ধারণ করলে আপনি ওর মা। আপনি ওকে তিলে তিলে গড়ে তুলেছেন। আমি নিজের চোখে আপনাদের আত্মার সম্পর্ক দেখেছি। আপনি যেমন আকাশকে ভালোবাসেন, তেমনি আকাশও আপনাকে ভালোবাসে। এই ভালোবাসা সব মিথ্যা। একটু পরেই মাটির পুতুলের মতো সব ভেঙে চুরমার হয়ে যাবে। সবকিছু জানার পর আকাশ আমাকে ঘৃণা করবে, চিৎকার করে বলবে তুমি মা নামের কলঙ্ক। তুমি নিজের স্বার্থের জন্য আমাকে আমার বাবা মার মমতা থেকে বঞ্চিত করেছো। না বোন না, তোমার দোহাই লাগে, আকাশকে তুমি এসব কিছুই বলবে না। বাবা হারানোর শোক ভুলতে না ভুলতে তুমি ওকে আর মা হারানোর শোকে পেলো না। হ্যাঁ বোন, আমি মা হয়ে অন্য এক মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিতে পারবো না, পারবো না, আমি পারবো না আকাশকে তোমার বুক থেকে কেড়ে নিতে। আকাশ তোমারই থাকবে। এই তত্ত্বকের দলিল আমি ছেড়ে ফেলে দিলাম। আমি আর কোনোদিন আকাশের মায়ের দাবি নিয়ে তোমার কাছে আসবো না বোন, আসবো না।
নাজমা, নাজমা, আমাকে তুমি ক্ষমা করো সাহেব, আমি তোমাকে সারপ্রাইজ দিতে পারলাম না বলে দুঃখিত। এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না। তোমাকে আমাকে সবাইকে চলে যেতে হবে একদিন, হয় দুদিন আগে না হয় দুদিন পরে। কিন্তু বৃষ্টি, বাবার এই হঠাৎ মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এইভাবে ভেঙে পড়লে চলবে না আকাশ, মনটাকে শক্ত করো। তোমার বাবার বিশাল সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সবকিছু এখন থেকে তোমাকেই দেখাশোনা করতে হবে। তাছাড়া তুমি তোমার মায়ের কথাটা একবার ভেবে দেখো, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তার অবস্থাটা কি হবে? হ্যাঁ বৃষ্টি, তুমি ঠিকই বলেছ। মায়ের মুখে হাসি ফোটানোর জন্য অফিসের সমস্ত দায়িত্ব আমি বুঝি না। হ্যালো, কে নাজমা আপা? হ্যাঁ বোন, কেমন আছো? আমি ভালো, তোমার আকাশও ভালো আছে। তুমি কেমন আছো? ভালো। তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা অনুরোধ করব। অনুরোধ নয়, তোমার যে কোনো আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। তুমি বলো। আমার একটা স্বপ্ন ছিল। হ্যাঁ আপা বলো, কি তোমার স্বপ্ন? আমি নিজে আকাশের জন্য একটা সুন্দর মেয়ে পছন্দ করব, তাই আকাশকে বিয়ে দেবার আগে হবু বৌমাকে আমাকে একটু দেখিয়ে নিও বোন। তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার পছন্দ করা মেয়ের সাথে আকাশের বিয়ে হবে। থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। রাখি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসুন মা, দেখো কাকে সঙ্গে নিয়ে এসেছি। মা, উনি আকাশ ভাইয়া। সেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, আর আমি ওনাকে রক্ত দিয়েছিলাম। সেই রক্তের বন্ধনে আমরা দুজন ভাই বোন। থাক বাবা, সালাম করতে হবে না। আল্লাহ তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখুন। কি ব্যাপার, আপনি কাঁদছেন? ও কিছু নয় বাবা, আমার চোখে যেন কি হয়েছে, মাঝে মধ্যে এভাবে পানি পড়ে। আপনাকে দেখে কেন জানি খুব চেনা চেনা মনে হচ্ছে। হয়তো রাস্তায় কোথায় দেখেছো। তুমি বসো, রুনার সাথে কথা বলো, আমি আসছি। ভাইয়া বসো। জানো ভাইয়া, সামনে আমার পরীক্ষা, আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবে। আরে সে কথা কি বলতে হয় নাকি বোকা? নাও বাবা, একটু পায়েস খাও। থ্যাংক ইউ। রুনার বাবা পায়েস খুব পছন্দ করেন, আমি নিজের হাতে রান্না করেছি। বাহ, খুব মজা হয়েছে তো। ঠিক যেন আমার মায়ের হাতের রান্না। এই রুনা, নে নে নে, হাকর হাকর। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আজ তাহলে আসি। আরেকটু খাও। আরেকদিন এসে খাবো। আসি রে। আচ্ছা ভাইয়া, আবার এসো। আরে বৃষ্টি, তুমি তুমি হঠাৎ বাসায়? কি করব বলো, অফিসের দায়িত্ব পালন করতে করতেই তুমি তো আমার কথা ভুলেই গেছো, তাই এইভাবে হঠাৎ করে আসতে জলদি 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 লুকাও। এই তো এখানে চুপ করে বসে থাকো। মা কিছু বলবে? তোকে না বলেছি হ্যাঁ অফিসে যাবার আগে এক গ্লাস দুধ খেয়ে যাবি। ও মা, খা। ওটা কার ব্যাগ? ওটা আমার ব্যাগ। মেয়েদের ব্যাগ তো, তোর হবে কেন? মেয়েদের ব্যাগ মা।
আকাশ, মেয়েটি কে? মা, ওর নাম বৃষ্টি। বৃষ্টি, মা সালাম করো, সালাম করো। থাক মা, সালাম করতে হবে না। প্রথম দেখাতেই সালাম, ঘটনাটা কি? না মানে তোমার ছেলের পছন্দ আর কি। ও এত খুব মিষ্টি মেয়ে, দুজনকে মানিয়েছে। আমি নিজে আকাশের জন্য একটা সুন্দর মেয়ে পছন্দ করব, তাই আকাশকে বিয়ে দেবার আগে হবু বৌমাকে আমাকে একটু দেখিয়ে নিও বোন। মা, বৃষ্টিকে তোমার পছন্দ হয়েছে? এমন সুন্দর মিষ্টি মেয়েকে কার না পছন্দ হয়? তবে আমার এক ঘনিষ্ঠ বান্ধবীর পছন্দের উপর নির্ভর করছে তোদের বিয়ে। তোমার বান্ধবীর পছন্দের উপর? হ্যাঁ, আমি তাকে কথা দিয়েছি তার পছন্দ করা মেয়ের সাথে তোর বিয়ে হবে। আমার বিশ্বাস বৃষ্টিকে সে অপছন্দ করবে না। তুই অফিসে যা, আমি ততক্ষণে বৃষ্টিকে নিয়ে আমার বান্ধবীর বাসা হয়ে আসি। আচ্ছা মা। গেলি? মা বৃষ্টি, চলো মা। বাহ, কি সুন্দর মিষ্টি চেহারা। তোমার নাম কি মা? বৃষ্টি। তোমার বাবার নাম? জামশেদ খান। জামশেদ খান, উনি কি করেন? উনি রূপনগর স্টেটে জমিদার ছিলেন। ওই মেয়ের মাথার চুল কেটে ওর মুখে চুনকালি মাখিয়ে পুরো রূপনগর ঘুরাবি, যা। ও আর আকাশ দুজন দুজনকে ভালোবাসে। তুমি অনুমতি দিলে আমি ওদের বিয়ের ব্যাপারে কথা বলবো। অবশ্যই বলবে। তুমি একটু বসো মা, আমরা আসছি। জি আচ্ছা। বোন, তুমি একটু এদিকে এসো। এই বিয়ে হবে না, কিছুতেই হতে পারে না। কেন বোন? এই মেয়েকে আমি আকাশের স্ত্রী হিসেবে কোনোদিন মেনে নিতে পারবো না। কেন বোন, কি হয়েছে? সে কথা আমি তোমার কাছে বলতে পারবো না, তবে বোন হিসেবে আমি তোমার কাছে অনুরোধ করছি, এই মেয়ে ছাড়া অন্য যে কোনো মেয়ের সাথে বিয়ে ঠিক করো, আমি কোনো আপত্তি করব না। আমি কোনো আপত্তি করব না, কোনো আপত্তি করব না। ঠিক আছে বোন, তোমার ইচ্ছার বিরুদ্ধে আকাশে বিয়ে হবে না। আমি এখন আসি। মা বৃষ্টি, জি চলো আমরা এবার যাই। এসো। ঠিক আছে। কেন মা, এই বিয়ে কেন হবে না? বৃষ্টি ছাড়া কি এদেশের কোনো মেয়ে নেই? আছে মা, কিন্তু বৃষ্টিকে তো আমি ভালোবাসি। আর আমি বৃষ্টিকে পছন্দ করি না। কেন মা? বলো মা, প্লিজ চুপ করে থেকো না। মা, আমার বাবার কসম রাখে বলো মা, বলো কেন তুমি বৃষ্টিকে পছন্দ করো? তোর গর্ভধারিণী মা বৃষ্টিকে পছন্দ করে না। আমার গর্ভধারিণী মা? এসব তুমি কি বলছো? তুমি তো আমার গর্ভধারিণী মা। না,
আমার গর্ভে তোর জন্ম হয়নি। আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে বলছো। হ্যাঁ, মিথ্যে নয় বাবা, আমি তোকে জন্ম দিইনি ঠিকই, কিন্তু তোকে আমি আমার সন্তানের মতো মায়া মমতা দিয়ে বড় করেছি। আমি কোনোদিন জানতাম না তুই আমাদের সন্তান না। তোর বাবা মারা যাবার আগে আমাকে সব বলে গিয়েছে। তাহলে কে কে আমার মা বাবা, কি আমার জন্ম পরিচয়? আকাশ, তুই যেদিন এই পৃথিবীতে প্রথম এসেছিলি সেদিন আমি একটি মৃত সন্তান প্রসব করি। তাই আমাকে বাঁচাবার জন্য আর আমাদের সমস্ত বিষয় সম্পত্তির জন্য প্রয়োজন ছিল একটি জীবিত সন্তান। অন্যদিকে তোর গর্ভধারিণী মায়ের প্রয়োজন ছিল সামান্য কিছু টাকা, যে টাকা দিয়ে। চুপ করো মা, চুপ করো। সামান্য কত টাকার লোভে মা আমাকে বিক্রি করে দিয়েছিল। না আকাশ, তোর মা টাকার জন্য নয়, বাধ্য হয়ে। থাক মা, আমি আর কোনো কথাই শুনতে চাই না। তার মুখ থেকে শুনবো সে কেন আমাকে বিক্রি করেছিল। তুমি এই বাড়ির ঠিকানাটা দাও মা। 25/5 বেগুন বাড়ি। আকাশ, তুই? আপনি কি আমার মা? আপনি কি আমাকে আপনার গর্ভে ধারণ করেছিলেন? এসব তুই কি বলছিস বাবা? আমি যা জানতে চাই তার উত্তর দিন। আকাশ, তুই শান্ত হ। কি করে শান্ত হব? জন্মের পর যার কোলে বড় হয়েছি, যাকে মা বলে জেনেছি, সেই মা বলল আমি নাকি তার সন্তান নই। আমি কি সত্যি আপনার সন্তান? বলুন, চুপ করে থাকবেন না, প্লিজ বলুন। হ্যাঁ বাবা, আমি তোর মা। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। তুই যে আমার নারী ছেড়া 7 রাজার ধন, আমার বুকের মালিক। আজ 24টি বছর এই বুকটা শূন্য, সন্তান হারা বেদনায় আমার এই বুকটা শূন্য। আমার এই শূন্য বুকে হায় বাবা, আয় আয় বাবা, আমাকে জড়িয়ে ধরে মা বলে ডাক। আয় বাবা, আমার এই শূন্য বুকটা ভরে দে। জন্মের পর আজ পর্যন্ত তোর মুখে আমি মা ডাক শুনিনি। আমাকে একটিবার মা বলে ডাক, একটিবার। আকাশ, বলো কেন আমাকে বিক্রি করেছিলে? আকাশ, বলো কেন আমাকে তোমার স্নেহ থেকে বঞ্চিত করেছিলে? আকাশ, বলো বলো কেন আমাকে পিতৃহারা করেছিলে? আকাশ বাবা, তুই চুপ কর, চুপ কর। ওইসব ভুলে গিয়ে তুই আমার বুকে আয়। এই অভাগিনীকে একটিবার মা বলে ডাক, একটিবার মা বলে ডাক। না, যতদিন পর্যন্ত তুমি আমাকে বলবে না কেন আমাকে বিক্রি করেছিলে, ততদিন পর্যন্ত আমি তোমাকে মা বলে ডাকবো। তোমাকে শুধু ঘৃণাই করব, ঘৃণা করব। ও খোদা, মা হয়েও আজ আমি গর্ভের সন্তানের কাছে ঘৃণার পাত্রী হয়ে গেছি, ঘৃণার পাত্রী হয়ে গেছে। এভাবে মায়া কান্নায় কোনো লাভ নেই। যে মা নিজের সন্তানকে বাজারের পণ্যের মতো বিক্রি করে দেয়, তার এভাবে কান্না মানায় না। তুমি তুমি মা নামের কলঙ্ক। ওরে আকাশ, তুই যা বলছিস সব মিথ্যে, সব বল। তুই আমাকে বিশ্বাস কর বাবা, আমি তোকে দান করিনি, আমি তোকে দান করিনি।
তুমি অস্বীকার করতে পারবে আমাকে দান করে তুমি ইকবাল চৌধুরীর কাছ থেকে টাকা নাওনি? বলো, উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ, আমি টাকা নিয়েছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না, কারণ তোর বাবা। বলো বলো, আমার বাবা কি? তাহলে তাহলে বাবাই কি আমাকে দান করেছিল? না, তোর জন্মের পর তোর বাবাকে না জানিয়ে আমি তোকে ওদের হাতে তুলে দিয়েছিলাম। তোর বাবা কিছুই জানে না, কিছুই জানে না। তোমার সব কিছু রহস্যময়। বলো, কি এমন রহস্যময় জীবন তোমার, যার কথা তুমি তোমার গর্ভের সন্তানকে পর্যন্ত বলতে পারছো না, যার কারণে বৃষ্টিকে পর্যন্ত পুত্রবধূ হিসেবে মেনে নিতে অস্বীকার করছো? চুপ করে থেকো না, বলো বৃষ্টির বাবার সাথে তোমার কি সম্পর্ক? ওকে মেরে কি লাভ নাজমা? ওর তো কোনো দোষ নেই। আমি এমনই এক দুর্ভাগা স্বামী তোমার, আজ আমারই জন্য তোমার গর্ভের সন্তানের দেয়া মিথ্যে কলঙ্ক তোমাকে নীরবে সহ্য করতে হচ্ছে। তাহলে তুমি আমার বাবা? হ্যাঁ, আমি তোর সেই হতভাগ্য বাবা। আর এই দুঃখ বেদনায় জর্জরিত এই মহিষী নারী তোর মা। আর রোনা তোর আপন ছোট বোন। ভাইয়া, কাঁদো কাঁদো নাজমা, কাঁদো। আজ তোমার আনন্দের দিন। নিজের সন্তানকে কাছে পেয়ে আনন্দে হাসতে না পারো, প্রাণ ভরে কাঁদতে তো পারো। কাঁদো নাজমা, কাঁদো। তুমি স্ত্রী হয়ে স্বামীর জন্য তোমার মাতৃত্বকে বিসর্জন দিয়েছ, অথচ আজ তার বিনিময়ে দেয়া মিথ্যা অপবাদ। বাবা, তুমি আমাকে সব খুলে বলো, কি হয়েছিল তোমার, যার জন্য তোমরা আমাকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল? বলো বাবা, বলো। হ্যাঁ বাবা, তোকে আমি সব বলবো। তা না হলে তোর মায়ের প্রতি তোর একটা ভুল ধারণা থেকে যাবে। শোন তাহলে। সবই তো শুনলি বাবা, এরপরও কি তুই বলবি তোর মা তোকে টাকার জন্য বিক্রি করে দিয়েছিল? মাগো, আমি জানতাম না, আমি জানতাম না তোমরা এত ঘাত প্রতিঘাতের মাঝ দিয়ে তোমাদের জীবনটাকে অতিবাহিত করেছ। ওরে আকাশ, আজ আমাদের কোনো দুঃখ নেই। আজ আমরা সুখী, ভীষণ সুখী, ভীষণ সুখী। মা, মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। না বাবা, না, ওখানে নয়, আমার বুকে আয়। মা গো, বাবা, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও বাবা। এভাবে ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করিস নে বাবা। আমি যে তোর কাছে বড্ড ঋণী হয়ে আছি। আমি যে তোরই জন্য আজও পৃথিবীতে বেঁচে আছি। না বাবা, না, তুমি আর কখনো এমন কথা বলবে না, কখনো না। ভাইয়া, রোনা, বোন আমার। বাবা, সব কিছু জানার পরেও তুই কি বৃষ্টিকে বিয়ে করবি? হ্যাঁ বাবা, আমি বৃষ্টিকে বিয়ে করব, কারণ আমি ওকে ভালোবাসি। বৃষ্টিকে আমি বিয়ে করব। হ্যালো বৃষ্টি, তুমি এক্ষুনি লেক পার্কে চলে আকাশ, জরুরি?
হ্যাঁ। ঠিক আছে, আমি এক্ষুনি লেক পার্কে চলে আসছি। বাই। বৃষ্টি, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি, অনেক। তুমি কি আমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবে? হ্যাঁ, বিয়ে? হ্যাঁ। কিন্তু? কোনো কিন্তু নয়, পারবে কিনা বলো। পারবো। দ্যাটস গুড। তাই যদি পারো তাহলে আমার একটা আদেশ তোমাকে পালন করতে হবে। বেশ তো, বলো আমাকে কি করতে হবে। বৃষ্টি, তুমি যদি আমাকে চিরদিনের জন্য কাছে পেতে চাও তাহলে তুমি এই মুহূর্তে তোমাদের বাসায় গিয়ে তোমার বাবা মার কাছ থেকে 100 ভরি স্বর্ণ অলংকার আর 500 বিঘা জমির দলিল নিয়ে আসবে। এসব তুমি কি বলছো আকাশ? ইয়েস, এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন। তা না হলে আমার মা কোনোদিনই তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না। তাহলে কেন তুমি এইভাবে প্রতারণা করে আমাকে বিয়ে করলে? কেন আমার সাথে এরকম করলে? বলো আকাশ, জবাব দাও, জবাব দাও আকাশ। আমি তোমার কোনো প্রশ্নের জবাব দিতে রাজি নই। তুমি যদি আমার শর্ত পূরণ করতে পারো তাহলে মোস্ট ওয়েলকাম, দেন আই এম সরি। আকাশ, তুমি আমার ভালোবাসার সাথে এইভাবে প্রতারণা করবে আমি ভাবতেও পারিনি। আমি ভাবতেও পারিনি আকাশ। আমি আপামনি, দাঁড়াও। সারা রাত কোথায় ছিলে? কি হলো? চুপ করে রইলে কেন? বলো কোথায় ছিলে? মানে আমার এক বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায়? কিন্তু কেন? না মানে ড্যাডি বরপক্ষকে দেখতে এসেছিল, তাই আমাকে ওরা রাতে আসতেই দিল না। আসতে দিল না ভালো কথা, কিন্তু বাসায় তো এমন করে জানাতে পারতে। মামুনি, তোর জন্য সারা রাত আমরা টেনশনে ছিলাম। আই এম সরি মাম্মি। ঠিক আছে, তবে ভবিষ্যতে এ ধরনের ভুল কিন্তু আমি ক্ষমা করব না, কথাটা মনে রেখো। ওকে ড্যাডি। যাও, তুমি তোমার রুমে যাও। যা মা, ভেতরে যা, রেস্ট নে, যা। ভালোবাসার জন্য তুমি মরতে পারবে? হ্যাঁ পারবো। তুমি কি আমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবে? তুমি যদি আমাকে চিরদিনের জন্য কাছে পেতে চাও তাহলে তুমি এই মুহূর্তে তোমাদের বাসায় গিয়ে তোমার বাবা মার কাছ থেকে 100 ভরি স্বর্ণ অলংকার আর 500 বিঘা জমির দলিল নিয়ে আসবে। এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন। তা না হলে আমার মা কোনোদিনই তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না। তুমি যদি আমার শর্ত পূরণ করতে পারো তাহলে মোস্ট ওয়েলকাম, দেন আই এম সরি।
আমি আকাশের এই প্রতারণার কথা ওর মাকে গিয়ে বলবো। তিনি নিশ্চয়ই এর একটা বিহিত করবেন। কি আকাশ তোমাকে বিয়ে করেছে? হ্যাঁ মা, হ্যাঁ। আমাদের বাসর অথচ আকাশ আমাকে ব্ল্যাকমেল করছে। তোমাকে ব্ল্যাকমেল করছে? হ্যাঁ মা, হ্যাঁ। আকাশ আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে 100 ভরি স্বর্ণ অলংকার এবং 500 বিঘা জমির দলিল আনতে বলেছে। তা না হলে ও আমাকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দেবে না। মা, মাখো, আপনি বলুন আমি এখন কি করব, কোথায় যাব? তুমি বাসা চলে যাও মা, বাসা চলে যাও। আমি ব্যাপারটা দেখবো, তুমি কোনো চিন্তা করো না, যাও। ঠিক আছে মা, ঠিক আছে। আকাশ আমাদের কথা অমান্য করে শেষ পর্যন্ত বৃষ্টিকে বিয়ে করলো। হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনি মিটিং এর অ্যারেঞ্জ করেন, আমি বিকেলে চলে আসছি। আকাশ, তুই বৃষ্টিকে বিয়ে করেছিস? আমাদের কথা অমান্য করে বৃষ্টিকে যখন বিয়ে করলি, তখন কেন ওকে ব্ল্যাকমেল করছিস? কেন করছিস বল, জবাব দে। মা, তুমি যখন আমাদের বিয়ের কথা জেনেই গেছো, তখন শোনো, আমি কেন তোমাদের অবাধ্য হয়ে বৃষ্টিকে বিয়ে করেছি। আমার বাবা শাহেদ খান গরিব স্কুল মাস্টারের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল বলে ও বৃষ্টির বাবা জামশেদ খান আমার মায়ের কাছ থেকে 50 ভরি স্বর্ণালংকার এবং 100 বিঘা জমির দলিল যৌতুক হিসেবে দাবি করেছিল। দাবি পূরণ করতে না পারায় তারা আমার বাবা মাকে সমস্ত বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তারা বড় নিরুপায় হয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। তারপর সব ঘটনায় তো তুমি জানো মা। যে বাবা মা আমাকে জন্ম দিয়েছে তাদের অপমানের প্রতিশোধ দেবার জন্য, তাদের মুখে একটু হাসি ফোটাবার জন্য বৃষ্টিকে বিয়ে করে আমি যৌতুক চেয়ে ভুল করেছি? তুমিই বলো মা, আমি কি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি? বলো মা। তুই কোনো অন্যায় করিসনি বাবা। আসসালামু আলাইকুম স্যার। আপনারা বসুন। আপনারা শাহানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পুরনো স্টাফ। আপনারা আমার বাবাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমি আশা করব আমাকেও সেভাবে করবেন। আমি সব সময় আপনাদের পাশে থাকব। থ্যাংক ইউ স্যার। কি রে, কি হলো? আমার জন্য কি গিফট এনেছিস? দে। হ্যালো। হ্যালো আকাশ, আকাশ কথা শোনো। সরি, রং নাম্বার। লাইটটা কেটে দিল। আকাশ, আকাশ, লাইটটা আবার কেটে দিয়েছে। তুমি যতবার কাটবে আমি ততবারই ফোন করব।
number you dialed cannot be connected at this moment. Please try later. মোবাইল ফোনটাও বন্ধ রেখেছে। জিনু, জিনু, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। হ্যালো, কি বললি? বকেয়া টাকার জন্য শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এখন বলুন কি করব? শ্রমিকের বেতন শ্রমিকের বেতন দিতে হবে দিতে হবে, শ্রমিকের বেতন শ্রমিকের বেতন দিতে হবে দিতে হবে। আচ্ছা, তোরা শ্রমিকদের একটু বোঝাতে চেষ্টা কর, আমি দেখছি কি করা যায়। কি ব্যাপার, মতির রূপনগর থেকে ফিরতে এত দেরি করছে কেন? শুধু সাহেব, আমি আইয়া পড়ছি। বল, খবর কি? খুব বালা খবর শুধু সাহেব। রূপনগর জমিদার বাড়িতে বর্তমানে কেউই থাকে না। একটা কেয়ারটেকার ওটার দেখাশোনা হরে বুঝলানি। আর খান টেক্সটাইল মিল? ও টেক্সটাইল মিল আপাতত বন্ধ আছে বুঝলানি। কেন বন্ধ কেন? মোটা অঙ্কের ঋণের দায়ে ব্যাংক মিলটারে সিল করিয়া দিছে। গোপন সূত্র খবর পাইলাম ওটা নিলামে নাকি বিক্রি হইব, কিন্তু কিন্তু কি? ওই এলাকায় খান সাহেবের এত দাপট যে মিল তখন নিতে পারবে না বুঝলা। কেউ নিলাম ডাকতে আসে না বুঝলানি। কেউ রাজি না হলেও আমি রাজি। ওই মিল আমার চাই। এই সবাই নাম, যায় আমার সাথে। তালা খোল। খবরদার, তালা খুলবি না। কেন কেন খুলবো না? এই মিল তো আমাদের নতুন মালিক আকাশ চৌধুরী ব্যাংকের কাছ থেকে নিলামে কিনে নিয়েছে। কিনলেই মিলের মালিক হওয়া যায় না। যদি তোরা সবাই প্রাণে বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে রূপনগর ছেড়ে পালা। টাকা দিয়ে মিল কিনে নিয়েছে, তোদের ভয়ে চলে যাবার জন্য নয়। এই খোল তালা। এই ছেলেদের থাকে তো নিরীহ শ্রমিকদের আঘাত না করে আমাকে আঘাত কর। দেখবো তোদের মায়ের দুধের কত চোর। কে তুই? এই মিলের বর্তমান মালিক। দেখ, তুই যদি তোর মাকে সন্তান হারা করতে না চাস তাহলে এই মুহূর্তে তোর লোকজন নিয়ে মিল ছেড়ে চলে যা। সিংহ কখনো শিয়ালের ভয়ে পালিয়ে যায় না। ওকে বুঝিয়ে দে কে শিয়াল আর কে সিংহ। এই সারাতে ধর। আজকের পর থেকে তোরা যদি মিলের ত্রিসীমানায় কোনোদিন আসিস তাহলে জান নিয়ে ফিরে যেতে পারবি না। কথাটা মনে রাখিস।
সর্দার, আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করো। ওদের চিকিৎসার সমস্ত খরচ কোম্পানি বহন করবে। জি স্যার। ওকে। আকাশ চৌধুরী, আকাশ চৌধুরী, জিন্দাবাদ, জিন্দাবাদ। আকাশ চৌধুরী, আকাশ চৌধুরী। কি বললে? ঢাকার এক কোটিপতি ব্যবসায়ী আমাদের খান টেক্সটাইল মিল নিলামে কিনে নিয়েছে। সেলিম, কাকন, বলুন আঙ্কেল। যে করে হোক ওদেরকে উচ্ছেদ করে মিলের দখল নিতে হবে। তাই হবে আঙ্কেল, আগামী 24 ঘন্টার মধ্যে ওই মিল আমাদের দখলে আবার চলে আসবে আঙ্কেল। সুন্দরী, এত জরুরি তলব করলা কেন? আরে আমার আপামনি তোমার লগে কথা কইব। আপামনি মানে ম্যাম সাহেব? আচ্ছা আপামনি। মতি, তোমার ছোট সাহেব আকাশের ব্যাপারে আমি কয়েকটা কথা জানতে চাই। বেশ তো, কইয়া ভালান। তোমার ছোট সাহেব আকাশ কি অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে? কিতা কোন? আপনি আমার সুদু সাহেবরে ভুল বুঝবেন না। আমার সুদু সাহেব আপনারে খুব ভালোবাসে, একেবারে গোলাপ ফুলের মতো। মিথ্যে কথা, মিথ্যে কথা। সে যদি আমাকে ভালোই বাসবে তাহলে কেন কেন আমার সাথে এইভাবে প্রতারণা করলো? কেন আমাকে বারবার এগিয়ে যেতে চায়? জানি না ম্যাম সাহেব, আমার সহজ সরল সুদু সাহেব হঠাৎ করে কেমন জানি ইলুমিলু হইয়া গেল। সময় মতো বাসায় ফিরে না, খাওয়া দাওয়া করে না, ইদানিং মাঝে মধ্যে নেশা পানি করে। আমাকে জানতেই হবে কেন তার এই পরিবর্তন। বলো মতি, আকাশ এখন কোথায়? সুদু সাহেব এখন রূপনগর নাজমা টেক্সটাইল মিলের বাংলোতে আছে। রূপনগর নাজমা টেক্সটাইল মিলের বাংলো? আমি তোমাকে আগেই বলেছি বৃষ্টি, আমার কাছে স্ত্রীর মর্যাদা পেতে হলে আমার দাবি তোমাকে পূরণ করতে হবে। কিন্তু কেন? কিসের অভাব তোমার? তুমি কেন যৌতুক চাইছো? বলতে পারো এটা আমাদের বংশের রেওয়াজ। এ কেমন রেওয়াজ যেখানে ভালোবাসার চাইতে যৌতুকের মূল্য বেশি? এই প্রশ্নটা আমারও। এত উচ্চ বংশে জন্ম নিয়েও তুমি জানো না? না, জানি না, জানি না আমি। কারণ যৌতুককে আমি ঘৃণা করি। তাছাড়া আমার বাবা মা যৌতুক দেয়া নেওয়ার শিক্ষায় আমাকে বড় করেনি। চুপ করো, তোমাদের বংশের মুখে এসব কথা শুনতে আমার ঘৃণা হয়। আকাশ, ইয়েস ইয়েস, একজন নববধূ যদি সামান্য যৌতুকের জন্য বধূ স্বীকৃতি থেকে বঞ্চিত হতে পারে, একজন গৃহবধূ যদি অর্থ ঐশ্বর্যার বংশমর্যাদা দাপটে গৃহহারা হতে পারে, একজন মমতাময়ী মা সামান্য যৌতুকের ভয়াল আঘাতে নিজের গর্ভের সন্তানকে অন্যের কাছে বিক্রি করে দিতে পারে, তাহলে তুমি কেন তোমার স্বামীর সংসার রক্ষার জন্য আমার এই সামান্য দাবিটুকু রক্ষা করতে পারবে না? আকাশ, তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি 100 ভরি স্বর্ণ আর 500 বিঘা জমির দলিল চাই। আর তা না হলে তুমি কোনোদিন স্ত্রীর মর্যাদা পাবে না। আকাশ, আমার এই নাম তোমার জন্য হারাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। আকাশ, আকাশ, ছোট সাহেব, একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান। মুর্শিদ চাচা, আপনি এখানে? হ্যাঁ মা, এখন তো আমি উনারই চাকরি করি। এই সাহেবই তো তোমাদের টেক্সটাইল মিল নিলামে কিনে নিয়েছেন। ইয়েস। ও, তুমি তাহলে আমাদের মিল নিলামে কিনে নিয়েছো? বলো বলো, আমার বাবার সাথে তোমার কিসের শত্রুতা, কিসের বিবাদ? বলো বলো, জবাব দাও। আমি এই মুহূর্তে তোমার প্রশ্নের জবাব দিতে রাজি নই। এখন বুঝতে পেরেছি তুমি কেন আমাকে বিয়ে করেছিলে। আমাদের সমস্ত বিষয় সম্পত্তি আত্মসাৎ করার জন্য তুমি আমাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে গোপনে আমাকে বিয়ে করেছো। ছি আকাশ, ছি ছি। তুমি একটা অর্থলোভী, স্বার্থপর প্রতারক।
আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি আকাশ, আমি তোমাকে ঘৃণা করি। I hate you, I hate you, I hate you. ছোট সাহেব, এখন আমি ওনাকে কি বলবো? ওনাকে বলে দিন আমার মন ভালো নেই, আজ দেখা হবে না। খান সাহেব, আপনি এতদিন মিল বিক্রি করে আমাদের পাওনা টাকা পরিশোধ করবেন বলে সান্ত্বনা দিয়েছেন। আপনার এই মিল তো নিলামে বিক্রি হয়ে গেছে। আপনারা ভুলে যাবেন না, হাতি মূল্যও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। কারণ মিল বিক্রি হলেও আমার জমিদার বাড়ি এখনো বিক্রি হয়নি। প্রয়োজনে জমিদার বাড়ি বিক্রি করে আপনাদের টাকা পরিশোধ করব। দেখুন খান সাহেব, আপনি যদি আগামী 7 দিনের মধ্যে আমাদের পাওনা টাকা সুদে আসলে পরিশোধ না করেন, আপনার বিরুদ্ধে আদালতে জালিয়াতির মামলা করে আপনার বিষয় সম্পত্তি বাড়ি গাড়ি সব নিলামে তুলব। চলুন সবাই। মামলাই করতে হবে। ভাইজান বল, মিলের খবর কি? সেলিমার কাকন ভাড়াটে গুন্ডা নিয়ে মিল দখল করতে গিয়েছিল, কিন্তু ওরা মার খেয়ে ফিরেছে। হোয়াট? শহরের নাম করা গুন্ডাদের সঙ্গে নিয়েও ওরা সামান্য শ্রমিকদের হাতে মার খেয়ে ফিরে এসেছে? শ্রমিকদের হাতে নয় ভাইজান, ওই ইয়াংম্যান একাই 100। ইয়াং ছেলেটা কে? নাজমা টেক্সটাইল মিলের বর্তমান মালিক। বুঝেছি, শক্তিতে নয়, ওকে কৌশলে শেষ করতে হবে। কিন্তু তার আগে আমাদের জমিদার বাড়িটা বিক্রি করার জন্য কাগজে একটা বিজ্ঞাপন দিতে হবে। শুধু সব একটা খুশির খবর আছে, পেপারটা পড়িয়া দেখেন। রূপনগর জমিদার বাড়ি বিক্রি হবে। যা, যেদিন প্রতিশোধ নিয়ে ফিরতে পারবি সেদিনই সব পাবি। আমি তো এতদিন এই অপেক্ষাতেই ছিলাম। যত টাকার বিনিময় হোক না কেন, ওই বাড়িটা আমার চাই। হ্যালো। হ্যালো, জি জামশেদ খান বলছি। কি বললেন? আপনি জমিদার বাড়িটা কিনতে চান? স্পটে ক্যাশ পেমেন্ট করবেন? ঠিক আছে, আগামীকাল সকাল 9টায় রূপনগর জমিদার বাড়িতে চলে আসুন। রাখি। ড্যাডি শেষ পর্যন্ত জমিদার বাড়িটা বিক্রি করে দেবে? মান সম্মান রক্ষার জন্য বাড়ি বিক্রি ছাড়া আমার আর কোনো উপায় নেই। ইতুবার এটার ভিতরে কতটা আনছো রাম? আসুন চৌধুরী সাহেব, আসুন। Glad to meet you. বসুন। Thank you. তোমরাও বসো। নাদের কাদের, চৌধুরী সাহেবকে বাড়িটা একটু ঘুরিয়ে দেখাও। না, দেখতে হবে না। ম্যানেজার সাহেব, ওনাদেরকে টাকাটা দিয়ে দলিলটা বুঝে নিন। আয়ো স্যার। এই বুঝালো, ক্যাশ 2 কোটি আছে। নাদের। জি ভাইজান। ওনাকে বাড়ির দলিল বুঝিয়ে দাও। জি। এই নিন বাড়ির দলিল, আর এই নিন চাবি। আজ থেকে বাড়ির মালিক আমি। অবশ্যই। চৌধুরী সাহেব, আমরা তাহলে আসি। অফকোর্স, আসুন। চলো। চলুন ভাইজান। এবার শুরু হবে আমার ফাইনাল খেলা। কি বলছো তুমি? ঠিকই বলছি। তুমি আকাশকে ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। আকাশ বিয়ে করেছে ঠিকই, কিন্তু একদিনও সংসার করেনি। যে বাড়ি থেকে 24 বছর আগে যৌতুকের দায়ে তুমি অপমানিত হয়ে বের হয়ে এসেছিলে, সেই বাড়ির মেয়েকে আকাশ বিয়ে করেছে।
শুধু তোমার অপমানের প্রতিশোধ নেবার জন্য। প্লিজ তুমি আকাশকে ভুল বোঝো না। এতটা বছর পর কাছে পেয়েও ওকে আমি বুকে টেনে না নিয়ে ওর প্রতি আমি যে অবিচার করেছি তার জন্য আমি অনুতপ্ত বোন। আকাশ এখন কোথায়? আমি আকাশের কাছে যাব, আকাশের কাছে যাব। আমি চাই না, আমি কিচ্ছু চাই না। আমি কিচ্ছু চাই না। বৃষ্টি, বৃষ্টি, কি হয়েছে মা? এমন পাগলামি করছিস কেন? আপামনি, আমাকে ছেড়ে দাও। বেশি চুপ করে থাকিস না। বৃষ্টি, আপামনি, আপামনি কি? আমি কিচ্ছু চাই না মা। আপামনি কি হয়েছে? আপামনি কথা বল, কথা বল, কথা বল মা, কথা বল, কথা বল। ঝিনুক, তোর বড় সাহেবকে ফোন করে ডাক্তার নিয়ে আসতে বল। যাইবার লাগছে। বৃষ্টি, হ্যালো, কি বললে? বৃষ্টি অসুস্থ? আমি এক্ষুনি ডাক্তারকে সঙ্গে নিয়ে আসছি। ভয়ের কোনো কারণ নেই, খুশির খবর। খুশির খবর? হ্যাঁ খান সাহেব, মনে হচ্ছে আপনার মেয়ে মা হতে চলেছে। এই সময় প্রথম প্রথম একটু অসুস্থ হবেই, কয়েকদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসি। জি আসুন। বল, কে তোর এই অবৈধ সন্তানের পিতা? না না ড্যাডি, না না, আমার পেটের এই সন্তান অবৈধ না। যদি অবৈধ না হবে তাহলে বিয়ের আগে তুই কিভাবে সন্তানের মা হতে চলেছিস? বল, জবাব দে। ড্যাডি, ড্যাডি তুমি বিশ্বাস করো, আল্লাহকে সাক্ষী রেখে কাজী অফিসে গিয়ে আমাদের ধর্ম মোতাবেক বিয়ে হয়েছে। বিয়ে করেছিস? হ্যাঁ ড্যাডি, আমাদের বিয়ের কাবিননামাও আছে। কিন্তু কিন্তু কি? বল মা, বল, চুপ করে থাকিস না, বল। বিয়ের পরও আমাকে বলেছে তোমাদের কাছ থেকে 100 ভরি স্বর্ণ অলংকার আর 500 বিঘা জমির দলিল সঙ্গে নিয়ে যেতে বলেছে। 100 ভরি স্বর্ণ অলংকার আর 500 বিঘা জমির দলিল চেয়েছে। আমাদের জমিদার বংশের রেওয়াজ অনুযায়ী যৌতুক দাবি করেছে। ছেলেটিকে, ওর বাবার নাম কি? ওর নাম আকাশ চৌধুরী, মরহুম ইকবাল চৌধুরীর একমাত্র সন্তান। কোথায় থাকে? গুলশান এভিনিউ, কিন্তু এখন রূপনগর জমিদার এস্টেট কিনে ওখানেই থাকে। কোথায় আকাশ চৌধুরী? আপনারা? আমি জামশেদ খান, বৃষ্টির বাবা। হ্যাঁ আকাশ, ওনারাই আমার বাবা মা, আর ওনারা আমার চাচা চাচি। তা হঠাৎ সদল বলে আগমনের কারণ কি জানতে পারি? বৃষ্টি তোমার সন্তানের মা হতে চলেছে, তাই লোক জানাজানি হবার আগেই ওকে তুমি সামাজিকভাবে তুলে নাও। তা না হলে
আমার মান সম্মান সব সব ধুলোয় মিশে যাবে। মান সম্মান? আপনার চেয়ে আমার মান সম্মান কোনো অংশে কম নয়। বৃষ্টিকে জমিদার বাড়ির পুত্রবধূ হিসাবে ঘর সংসার করতে চাইলে ওকে 100 ভরি স্বর্ণ অলংকার এবং 500 বিঘা জমির দলিল সঙ্গে নিয়ে আসতে হবে। এইসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, কারণ এটা আমার বংশের রেওয়াজ, আই মিন ফ্যামিলি ট্রেডিশন। যদি না মানি তাহলে আপনার মেয়ে আমার স্ত্রী হিসাবে কোনোদিনই স্বীকৃতি পাবে না। কিন্তু আমাদের বর্তমান যে আর্থিক অবস্থা, তাতে 100 ভরি স্বর্ণালংকার এবং 500 বিঘা জমি কোথায় পাবো বলো? কোথায় পাবেন সেটা আপনার ব্যাপার। প্লিজ আকাশ, আমার মেয়ের কথাটা একবার ভেবে দেখো। তুমি ওর এত বড় সর্বনাশ করো না। বৃষ্টির কোনো সর্বনাশ করার ইচ্ছে আমার নেই। আপনারা যদি আমার শর্ত পূরণ করতে না পারেন তাহলে আসতে পারেন। বাবা আকাশ, আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা? এই শব্দটা আপনাদের মতো নিষ্ঠুর পাষাণ মানুষের মুখে মানায় না। এইসব তুমি কি বলছো? যা সত্য তাই বলছি। একবার মনে করে দেখুন তো, আজ থেকে 24 বছর আগে এক গরিব অসহায় স্কুল মাস্টারের মেয়ের কাছে এমন বিবেকহীন অবান্তর যৌতুকের দাবি আপনারা করেছিলেন কিনা? তুমি কার কথা বলছো বাবা? ও, সেটাও আপনারা ভুলে গেছেন। দেখুন তো ওনাদেরকে আপনি চিনতে পারেন কিনা। কি চিনতে পেরেছেন? কেন চিনতে পারবো না? ও তো আমার ছোট ভাই শাহেদ আর তার স্ত্রী নাজমা। আর ওনারাই আমার বাবা মা। তাহলে উনিও আমার মা। ওনার স্নেহ মমতা ভালোবাসায় আমি বড় হয়েছি, ওনার শিক্ষা ও আদর্শে আমি মানুষ হয়েছি। খান সাহেব, আপনি কি ভুলে গেছেন এই জমিদার বংশের পুত্রবধূ হতে হলে বংশ মর্যাদা এবং বিষয় সম্পত্তিতে সমানে সমান হতে হয়? আপনি কি ভুলে গেছেন এই জমিদার বংশের নিয়ম নীতি অমান্য করলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হয়? তুমি কি ভুলে গেছো এই জমিদার বংশের নিয়ম নীতি অমান্য করলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হয়? আমি সেদিন গরিব স্কুল মাস্টারের মেয়েকে বিয়ে করেছিলাম বলে আমার এই দেহটা চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত করেছিলেন। আমার স্ত্রীকে এই বংশের বধূ হিসেবে স্বীকৃতি না দিয়ে আমাকে সমস্ত বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করে কুকুরের মতো গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আপনি কি ভুলে গেছেন সেই কথা? অভাব অনটন আর অক্লান্ত পরিশ্রমে যখন আমার এই দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, তখন আমার এই অসহায় স্ত্রী অনেক আশা নিয়ে আপনাদের দ্বারে ছুটে গিয়েছিল। আমার চিকিৎসার টাকার জন্য আপনাদের পা জড়িয়ে ধরে হাজারো মিনতি করেছিল। তখন আপনারা আপন রক্তকে মৃত্যুর দিকে ছুঁড়ে দিয়েছিলেন। আপনার দুটি পায়ে পড়ি, ওকে বাঁচান ভাইজান, বাঁচান। ও তো আপনারই আপন ছোট ভাই। না, ও আমাদের ভাই না। ওর সাথে এই জমিদার বংশের কোনো সম্পর্ক নেই। তুই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। আমার স্ত্রী নাজমা আমাকে বাঁচানোর জন্য তার একমাত্র সন্তানকে দত্তক দিয়েছিল ওনার কাছে। কি নিষ্ঠুর আপনারা, কি পাষাণ আপনাদের মন। আজ থেকে 24 বছর আগে আমার পূর্বপুরুষরা যদি তাদের রেওয়াজ অনুযায়ী তাদের শ্বশুর বাড়ি থেকে 50 ভরি স্বর্ণ অলংকার আর 100 বিঘা জমির দলিল নিয়ে থাকতে পারে, তাহলে 24 বছর পর সেই বংশের সন্তান হয়ে 100 ভরি স্বর্ণ অলংকার আর 500 বিঘা জমির দলিল চেয়ে কি আমি ভুল করেছি? না, কোনো ভুল করনি। তাহলে যান, আমার প্রাপ্যটা নিয়ে আসুন। আকাশ, ওনারা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকেন তাহলে আমাদের সাথে করেছেন, তোর সাথে করেননি। করেছে মা, করেছে। ওনারা আমার সাথে অন্যায় করেছে। তা না হলে 24টি বছর কেন তোমাদের মায়া মমতা ভালোবাসা থেকে আমি বঞ্চিত ছিলাম? কেন তোমরা আমার ভালোবাসার বৃষ্টিকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে অস্বীকার করেছ? কেন কেন আমাকে গোপনে কাউকে না জানিয়ে বৃষ্টিকে বিয়ে করতে হয়েছিল? কেন
কেন আমার সন্তান সম্ভবা স্ত্রীকে তার স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকতে হয়েছে? বলো মা, জবাব দাও। ছি বাবা, ছি। তোমরা এত নীচ, এত জঘন্য তোমাদের মন মানসিকতা আমি ভাবতেও পারি না। তোমাদের মতো বাবা মার সন্তান হয়ে আমার পরিচয় দিতে ঘেন্না হয়, ঘেন্না হয়। দাঁড়াও, আমার পুত্রবধূ আমার অনুমতি ছাড়া এই বাড়ির চৌকাঠ পার হতে পারবে না। ছোট বউ, সেদিন আমরা মানুষ ছিলাম না, আমরা মানুষ ছিলাম না, ছিলাম মানুষ রূপী জানোয়ার। আজ আজ তুমি যে মনুষ্যত্ব উদারতা দেখালে, আমাদেরকে একটু সুযোগ দাও যেন মানুষ হয়ে বাঁচতে পারি। শাহেদ, তুমি আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ভাই। হ্যাঁ শাহেদ, পৃথিবীর সবচেয়ে পাপী লোক যখন তার পাপ বুঝতে পারেন তখন আল্লাহ ক্ষমা করেন, আর আমরা তো মানুষ। ভাইজান, আজ আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্টও নেই, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই ভাইজান। আকাশ, মা, বাবা, তাহলে এবার আমি আসি। তুমি কোথায় যাচ্ছ মা? তোমাকে আমি কোথাও যেতে দেব না, তুমি আমার সাথে থাকবে। হ্যাঁ বোন, জন্ম দিলে মা হওয়া যায় না। আমি জন্ম দিয়েছি, মানুষ করেছো তুমি। ও তোমারই সন্তান। হ্যাঁ হ্যাঁ। আকাশ, তোমাকে আমি ভুল বুঝেছিলাম। তুমি আমার স্বামী, স্বামী আমার বেহেস্ট। আই এম সরি।